আমার ভাইয়েরা, রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারো নির্যাস হতে। এই জন্য মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটির সারো নির্যাস হতে। মানুষের খাবার তো আসে মাটি থেকে, চাল ডাল ফল ফলাদি, ঠিক কিনা? আর আমার আল্লাহ রুহুটা মাটি থেকে সৃষ্টি করে নাই, রুহুটা আসছে আসমান থেকে। এই জন্য রুহুর খাবার তো আসে আসমান থেকে। আমরা এখানে যারা বসছি তারা আমরা অল্প সময়ের জন্য রুহের খাদ্য নিতে বসছি, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যারা আমরা এখানে আসছি আমাদের লাভ কি হবে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম শিক্ষা করতে গিয়ে কোন পথ অতিক্রম করে, রব্বুল আলামিন ওহার দ্বারা তার জান্নাতের পথ সহজ করে দিবেন। ওমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর নবী বলেন, যখন কোন একটা দল একত্রিত হয়ে আল্লাহর ঘরসমূহের মধ্য থেকে কোন একটি ঘরে কিংবা খোলা ময়দানের মধ্যে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে এবং কোরআন নিয়ে পরস্পরের মধ্যে আলোচনা করে, ইল্লা নাযলাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর রবের পক্ষ থেকে স্বস্তি শান্তি অবতীর্ণ হইতে আরম্ভ করে। সুবহানাল্লাহ বলে। এখন আমাদের উপর তা হচ্ছে, এখন আমাদের উপর সে আল্লাহর পক্ষ থেকে সেই স্বস্তি শান্তি বর্ষিত হচ্ছে। অগশিয়াতহুমুর রাহমা, রহমত তাদেরকে ডেকে ফেলেন। হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতাগণ তাদেরকে চারদিকটা ঘিরিয়ে আলেন। যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, রব্বুল আলামিন তার নিকটস্থ ফেরেশতাদের কাছে যারা মাহফিলের মধ্যে বসে বসে কোরআনের বয়ান শুনে, নবীজির সুন্নাহ শুনে তাদের প্রশংসা করতে থাকেন। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। রব বলে, ফেরেশতারা সাক্ষী থাকুক, আমার যে বান্দাগুলা মাহফিলের মধ্যে আসছে তারা যদি আমার কাছে অন্তর থেকে তওবা করে বিদায়ী মুনাজাত কালে আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে বাড়ির মধ্যে পাঠায়া দেব। তাহলে আমরা নিয়ত করে নিচ্ছি, আমরা আজকে বিদায়ী মুনাজাত ধরে গুনাহ মাফ করে বাড়িতে যাব, পারবো না ইনশাআল্লাহ? আমি আমার আলোচ্য বিষয়ের দিকে চলে যাচ্ছি, আমার সময়টা একেবারে কম। এই জন্য আমি আউট কথা আমি কিছুই বলবো না, সরাসরি কোরআন থেকে কথা বলার চেষ্টা করব। আমার ভাইয়েরা, রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। রাব্বুল আলামিন বলে, যারা নিজেদের সম্পদ আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে তাদের উদাহরণ হলো একটা বীজের মতো, যা মাটির মধ্যে বপন করলে তা থেকে 7টা ছড়া জন্মে এবং প্রতিটা ছড়ার মধ্যে 100টি করে দানা হয়। সুবহানাল্লাহ। একটা বীজ মাটিতে বপন করলেন, একটা থেকে 7টা ছড়া, প্রতিটা ছড়ার মধ্যে 100টা করে দানা। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ আল্লাহ রাস্তার মধ্যে 1 টাকা খরচ করে, এই 1 টাকা এক পর্যায়ে 700 টাকার সমতুল্য হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তার বান্দাকে কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন, বান্দারা আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি তা থেকে তোমরা খরচ করো, আল্লাহ রাস্তার মধ্যে দান খয়রাত করো, মানুষকে তোমরা বেশি বেশি করে খাবার খাওয়াও। কারণ মানুষকে খাবার খাওয়ানো
এটা হচ্ছে নবীদের সবচেয়ে বড় সুন্নতের মধ্যে একটা সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে উমর হাদিস বর্ণনা করেন, এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? আল্লাহর নবী বললেন, তুতিমুত তাম, মানুষকে খাবার খাওয়ানো। মানুষকে খাবার খাওয়ানো হচ্ছে ইসলামের বড় আমলের মধ্যে, সর্বোত্তম আমলের মধ্যে একটা আমল। নবীগণ মানুষকে খাওয়াইতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যারা মানুষকে খাবার খাওয়াবে আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাত দিবেন যে জান্নাতের ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়। আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফা ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। ফাকামা ইলাইহি আরাবিয়্যুন ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা হিয়া লিমান আতাবাল কালাম ওয়া আত'আমাত তা'আম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা লিল্লাহি বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে নসিহত করতে গিয়ে বলেন, আমার সাহাবীরা শোনো, জান্নাতের মধ্যে এমন এমন কিছু বাড়ি আছে যেই বাড়িগুলার ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়। এক গ্রাম্য সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাড়িগুলা কাদের জন্য? বাড়িগুলা আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি চারটা কাজ করবে রব্বুল আলামিন তাদেরকে এই বাড়িগুলা দান করবেন। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? হিয়া লিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম। হিয়া লিমান আতাবাল কালাম ওয়া আত'আমাত তা'আম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা লিল্লাহি বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার নবীজি বলে, যারা সুন্দর করে কথা বলে এবং মানুষকে খাবার খাওয়ায়, যারা সুন্দর করে কথা বলে এবং মানুষকে খাবার খাওয়ায়, ধারাবাহিকভাবে রোজা রাখে আর নামাজ পড়ে, তখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে, তখন মানুষগুলা ঘুমায়া পড়ে যখন, অর্থাৎ যখন মানুষ ঘুমিয়ে যায়, তাহাজ্জুদ ওয়াক্তে যে ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়ে, এদের জন্য রব্বুল আলামিন এই জান্নাত রেখেছেন। এই চারটার মধ্যে একটা আমল হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। মানুষকে খাবার খাওয়ানো। ঈশা রমজান মাস আসতেছে, আমরা প্রতিযোগিতা করব যাতে আমরা আমাদের ইফতারের মধ্যে প্রতিবেশীকে আমরা শামিল করতে পারি। পারবো না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রাস্তার মধ্যে 1 টাকা খরচ করবে, রব তাকে 1-এর বিনিময়ে 10 দিবেন। কত দিবেন? একটা আওয়াজে বলেন, কত দিবেন? 1-এর বিনিময়ে 10 দিবেন। আমার ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার কাজ শেষ করে বাড়ির মধ্যে আসলেন। এসে দেখে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন, অনেক জ্বর। আলী বললেন, ফাতেমা, তোমার অনেক জ্বর, তোমার কি জানে কিছু চাই? যদি মনে চাই তাহলে তুমি আমাকে বলতে পারো। ফাতেমা বললেন, স্বামী, যদি পারেন আমাকে একটা আনার খাওয়ান। কি খাওয়ান? আনার। কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন, একটা আনার ক্রয় করলেন। ক্রয় করার পর যখন বাড়ির দিকে রওনা করলেন, পথের মধ্যে পরীক্ষা শুরু হয়ে গেল। এক ভিক্ষুক বলে, আলী, আমি তোমাকে মনে মনে খুঁজ করতেছি। কি? আমি অনেক ক্ষুধার্ত, 3 দিন যাবৎ খাবার খাই না, তোমাকে খুঁজে এখন পেলাম, তুমি যদি আমাকে একটু আনার খাওয়াইতা। সুবহানাল্লাহ বলেন। আলী বলে, না, আমি একটা আনার বাজার থেকে ক্রয় করেছি আমার ফাতেমার জন্য, আমি তোমাকে দিতে পারবো না। ভিক্ষুক মনে মনে চিন্তা করলেন যে আলীর কাছ থেকে যদি আনার খেতে হয়, আল্লাহর নাম নিতে হবে। কার নাম নিতে হবে? বলে, আল্লাহর হস্তে যদি আমাকে একটু আনার খাওয়াইতা। এই আল্লাহর নাম বলার কারণে আলীর অন্তরে দয়া বেড়ে গেল।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আনারকে দুই ভাগ করে এক ভাগ ভিক্ষুককে দিয়ে দিলেন। আবার ভিক্ষুক বলে, আলী, আমার মনে বড় ইচ্ছা, আপনি আমার সামনে আপনাকে বসায় বসায় আনারটা খাবো, আপনি একটু বসেন, আপনাকে দেখে দেখে আমি আনার খাবো। ভিক্ষুক আনার খেলেন, খাওয়ার পর বলে, আলী, যে আনার তুমি আমাকে দিলা তাতে তো আমার পেট ভরে নাই, বাকিটা যদি দাও হয়তো বা আমার পেটটা ভরে যাবে। আরে বলে, আমি না বলছি আমার বিবির জন্য আনারটা কিনছি, ফাতেমার জন্য, বাকি অর্ধেকটা তোমাকে আমি দিতে পারবো না, এটা আমার বিবির জন্য বরাদ্দ। ভিক্ষুক মনে মনে বলে, আল্লাহর নাম নিতে কান্না কান্না আল্লাহর রাস্তে, আলী যদি আমাকে বাকি অর্ধেকটা দিয়ে দিতা। মাসালার মধ্যে আসছে, কোন ভিক্ষুক যদি বলে আল্লাহর রাস্তে যদি বলে, তাহলে তাদেরকে খালি হাতে ফেরানো উচিত। আলী দিয়া দিলেন, বাড়িতে চলে গেলেন। মনটি একটু খারাপ, ফাতেমা বুঝতে পারলেন, কিছুই বললেন না। রাত যখন গভীর হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পান ঘরের দরজায় কে যেন নক করতেছে। সুবহানাল্লাহ বলেন। দরজা খোলা হলো, এক সাহাবী সালাম দেবেন, আলী, আল্লাহর নবী আমাকে তোমার কাছে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? আল্লাহর নবী বলেছে, আল্লাহ নাকি তোমার জন্য জান্নাত থেকে 9টা আনার পাঠিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী বলে, আল্লাহ 9টা দিছে? আল্লাহ তো বলছে একের বিনিময়ে 10। আল্লাহর কাছে তো কোনো কিছুর কমতি নাই। এ আছে? জোরে বলেন আছে। একের বিনিময়ে যদি আল্লাহ দেয় 10 দিবে, 9 কেন দিল? এই 9টা আল্লাহ আমারে দেয় না, অন্য করে দিছে। তাহলে আমার রবের কাছে কোনো কিছুর কমতি না, রব কম দিবে কেন? রব বলছে একের বিনিময়ে 10। সাহাবী বলে, আলী, আমি তোমার ঈমানটা একটু পরীক্ষা করেছিলাম, আমি একটা লুকিয়ে রেখেছিলাম, না আল্লাহ তোমাকে একের বিনিময়ে 10ই দিচ্ছে। তাহলে আমার মায়েরা, একের বিনিময়ে কত? জোরে বলেন কত? তাহলে আমরা বেশি বেশি করে রবের পথে খরচ করব, গরিব মিসকিনকে আমরা খাবার খাওয়াবো, পারবো কিনা? একটা আওয়াজে বলেন পারবো কিনা? আমরা গোপনে গোপনে দান খয়রাত করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গোপনে গোপনে দান করবে, কিয়ামতের দিন রব্বুল আলামিন তাদেরকে সূর্যের আলো থেকে টান দিয়া নিয়া আল্লাহর আরশের নিচে, এসির নিচে দাঁড় করায় দিবেন। বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন রব্বুল আলামিন 7 প্রকার যুবককে সূর্যের আলো থেকে টান দিয়া এনে রবের আরশের নিচে দাঁড় করায় দিবেন। তার মধ্যে এক প্রকার যুবক হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার এমন যুবক যে যৌবন বয়সে রবের ইবাদতে ব্যয় করছে, যে যৌবন বয়সটা রবের ইবাদতে কি করছে? ব্যয় করছে। 3 নাম্বার রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন যুবক যার অন্তরের সম্পর্ক মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদের সাথে। মসজিদে গেলে ভাল লাগে, মসজিদে নামাজ পড়লে ভাল লাগে, মসজিদে বসে থাকলে ভাল লাগে, জিকির ফিকির করতে ভাল লাগে, মসজিদ দইতে ভাল লাগে, মসজিদের কাজ করতে ভাল লাগে, মসজিদে উন্নয়ন করতে ভাল লাগে। সুবহানাল্লাহ বলে। তারপর বলা হয়েছে এমন যুবক, এমন 2 লোক যারা পরস্পর একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, আবার যারা পরস্পর আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য ভালোবাসে, আবার আল্লাহর জন্য সম্পর্কটা বিচ্ছিন্ন করে ফেলে। একজন অপরজনকে ভালোবাসে রবের সন্তুষ্টির জন্য, আবার 2 জন একত্রিত হয় রবের সন্তুষ্টির জন্য।
আবার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে রবের সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। রাজুলুন, 6 নাম্বার হচ্ছে এমন ব্যক্তি যাকে কোন বংশীয় সুন্দরী রূপসী মেয়ে কুকর্মে আহ্বান করে আর সে বলে আমি আল্লাহকে ভয় করি, এই কথা বলে যে যুবক চলে আসে। 6ষ্ঠ নাম্বার হচ্ছে অরজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন যুবক যে ডান হাতে কি, এমন যুবক যে গোপনে গোপনে দান খয়রাত করে, ডান হাত কি দান করেছে বাম হাত তা জানে না। সুবহানাল্লাহ বলে। 6ষ্ঠ নাম্বার হচ্ছে এমন যুবক যে গোপনে দান খয়রাত করে, তার ডান হাত জানে না বাম হাত কি দান করছে, বাম হাত জানে না ডান হাত কি দান করছে। সুবহানাল্লাহ। তাহলে দান করতে হবে রবের সন্তুষ্টির জন্য, মানুষকে দেখায়া না, রবকে দেখায়া। কাকে দেখায়া? কাকে দেখায়া? আমার ভাইয়ের, আমরা দান খয়রাত করব। আমরা কি করব? আমরা আজকাল দেখা যায় আমরা মসজিদ মাদ্রাসার মধ্যে খরচ করতে চাই না, আল্লাহর ঘরে আমরা অর্থ দিতে চাই না, আল্লাহর রাস্তায় খরচ করতে চাই না, গান বাজনার মধ্যে আমরা ঝাঁপায়া পড়ি। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লা তাজুলু কদাম ইবনে আদামা হাত্তা ইউসআলা আন খামসিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে 5টা প্রশ্ন করবে, 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বান্দা সেও জায়গা থেকে এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। কয়টা প্রশ্ন? কয়টা প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন আন শাবাবিহি আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। আমি যে তোমাকে দীর্ঘদিন হায়াত দিয়েছিলাম, এই দীর্ঘদিন হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আমি যে তোমাকে যৌবন দিয়েছিলাম, ওই যৌবনটা তুমি কোন পথে খরচ করেছো? তুমি যে অডেল সম্পত্তির মালিক হয়েছো, টাকা পয়সা করেছো, বাড়ি আর গাড়ি করেছো, এই টাকাগুলা তুমি কোন পথ থেকে উপার্জন করেছো? আবার তুমি কোন পথে তুমি খরচ করেছো? কি করছো? এই একটু বুঝবেন, তুমি যে এত এত সম্পত্তির মালিক হয়েছো, এই সম্পত্তিগুলা তুমি কোথা থেকে অর্জন করেছো, আবার কোন পথে তুমি ব্যয় করেছো, কোন পথে তুমি কি করছো? তাহলে যারা নিজের সম্পদটা গান বাজনায় আলতু ফালতু কাজে খরচ করবে, জবাবদিহি করতে হবে কিনা? জোরে বলেন, জবাবদিহি করতে হবে কিনা? হবে কিনা? আমরা আমাদের ধন সম্পত্তিগুলো আল্লাহর রাস্তায় খরচ করব। কার রাস্তায়? জোরে বলেন, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় আমরা খরচ করার চেষ্টা করব। আমার ভাইয়েরা, আল্লাহর রাস্তার মধ্যে খরচ করলে রব্বুল আলামিন পছন্দ করে। যারা আল্লাহ রাস্তার মধ্যে খরচ করে না, তারা আল্লাহর ওলি হতে পারে না। আমার ভাইয়েরা, পৃথিবীতে যারা আল্লাহর ওলি হয়েছে, তারা প্রত্যেকে দান খয়রাত করেছে। তারা দুনিয়াকে লাথি দিয়ে সরায়া ফেলছে, আর দুনিয়া তাদের কদমের নিচে গিয়ে পড়ে গেছে। ঠিক কিনা? এই যে শাহজালাল, শাহ ফারান রহমাতুল্লাহ আলাই, এরা দুনিয়াকে লাথ দিয়ে সরাইয়া দিছে, গোটা দুনিয়া এদের কদমের নিচে গিয়ে পড়ে আছে। কেন? এরা দুনিয়া লোভী ছিল না, এরা দুনিয়াদার ছিল। তাহলে বোঝা যায় আল্লাহর ওলি হতে গেলে দুনিয়াদার হওয়া যাবে, দুনিয়াদার হওয়া যাবে। আল্লাহ মানুষকে পরীক্ষা করে। আল্লাহ মানুষকে কি করে? আল্লাহ মাঝে মধ্যে সম্পদ খরচের মাধ্যমে জানমালের উপর আল্লাহ তাআলা পরীক্ষা করে। মানুষের মন আল্লাহ পরীক্ষা করে, করে না? করে কি না? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন, সবচেয়ে বড় পরীক্ষা করেছেন। রব্বুল আলামিন স্বপ্নে ইব্রাহিমকে বলে, ইব্রাহিম, তুমি তোমার আদরের প্রিয় বস্তুটা আল্লাহ রাস্তার মধ্যে কুরবানি করো। অর্থাৎ এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ
ইব্রাহিমের অন্তরটা জাস্টিফাই করতে চাইলেন। কি করতে চাইলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে বুঝতে পারলেন না আল্লাহ কি চেয়েছে। ইব্রাহিম 10টা উট কুরবানি করলেন। আবার স্বপ্ন দেখলেন প্রিয় বস্তু আল্লাহ রাস্তার মধ্যে কুরবানি করো। ইব্রাহিম পরের দিন 20টা উট কুরবানি করলেন, তারপরে 30টা, 40টা, 50টা, তারপরে 100টা উট আল্লাহ রাস্তায় কুরবানি করলেন। তারপর স্বপ্ন দেখে আল্লাহ বলে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহ রাস্তার মধ্যে কুরবানি করো। এবার ইব্রাহিম মনে মনে ভাবে আমার কাছে তো সবচাইতে প্রিয় হচ্ছে আমার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলে। তাই তার চাইতে প্রিয় তো আমার কাছে আর কেউ। আল্লাহ মনে হয় তাকে বলেছে তার রাস্তায় কুরবানি করতে। ইব্রাহিম নবী বাড়িতে যায়া হাজেরাকে বলে হাজেরা আজকে তুমি ইসমাইলকে সাজুগুজু করে সাজিয়ে দাও, ভালো কাপড় পরায় দাও, ভালো মন্দ খাওয়ায় দাও, আজকে তাকে আমি নিয়ে অনেক দূরে ঘুরতে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরীক্ষা, আল্লাহ অন্তর পরীক্ষা করতেছে। আমার ভাইয়েরা বিবি তাকে সাজুগুজু করে সাজায়া দিলেন। যখন ইসমাইলকে নিয়ে ইব্রাহিম রওনা করলেন মিনার দিকে, শয়তান চলে গেল হাজেরার কাছে। হাজেরা তোর একটা মাত্র সন্তান, বহু সাধনা করে তুই পেয়েছিস, তুই কি জানিস তোর সন্তানকে ইব্রাহিম কোথায় নিয়ে যাচ্ছে? না তো জানি না। তোর সন্তানকে নিয়ে যাচ্ছে ইব্রাহিম কুরবানি করার জন্য। কুরবানি করতে নিয়ে যাচ্ছে। হুকুম কার? বলে আল্লাহ। হুকুম কার? বলে যে আল্লাহ সন্তুষ্ট হইয়া খুশি হইয়া ইব্রাহিমকে 80 বছরের মাথায় ইসমাইলকে দিয়েছে, ওই আল্লাহ চাচ্ছে তার রাহে তার সন্তানকে কুরবানি করতে। এতে তো আমি খুশি হওয়ার কথা। সুবহানাল্লাহ বলেন। আমি কি হওয়ার কথা? খুশি হওয়ার কথা। শয়তান হাজেরার কাছে আশ্রয় পেলেন না, চলে গেলেন ইসমাইলের কাছে। ইসমাইল তুমি যে তোমার বাবার সাথে যাচ্ছ, তুমি কি জানো তুমি কোথায় যাচ্ছ? বলে না জানি না। বলে তোমার বাবা তোমাকে নিয়ে যাচ্ছে মিনার মধ্যে তোমাকে জবাই করার জন্য। তাই নাকি? হ্যাঁ। কেন নিয়ে যাচ্ছে? বলে তোমাকে নিয়ে যাচ্ছে জবাই করতে, আল্লাহর হুকুম। ইসমাইল বলে যে আল্লাহ আমাকে দিয়েছিলেন সে আল্লাহ আবার তার রাহে আমাকে চেয়েছেন, এতে আমি বিন্দু পরিমাণে অসন্তুষ্ট না। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে ইসমাইল বলে বাবা একজন মানুষ পেছন থেকে আমাকে শুধু বাধা দেয়, আপনি নাকি আমাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছেন। ইব্রাহিম বলে ইসমাইল তুমি তাকে ঢিল দাও। কি দাও? কি দাও? ইসমাইল আলাইহিস সালাম পাথর নিয়ে শয়তানকে 7টা কঙ্কর মারলেন। কয়টা কঙ্কর? এই দৃশ্যগুলা রব আরশ থেকে দেখলেন। আল্লাহ তাআলার কাছে এই ঢিলগুলা এত পছন্দ হয়েছে, সমস্ত হাজীদের জন্য মিনার মধ্যে শয়তানকে 7টা কঙ্কর মারাকে ওয়াজিব করে দিয়েছে। তা আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এবার নিয়ে যাওয়া হলো মিনার মধ্যে। ইব্রাহিম বলে বাবা ইয়া আবাতি ইন্নী ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলে বাবা আমি তোমাকে স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবে করতেছি, এবার তোমার অভিমতটা কি? এবার তোমার আন্নী আসবাহুকা ফানজুর মাদা তারা। বাবা আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহর রাস্তায় তোমাকে জবে করতেছি, কুরবানি করতেছি, এবার তোমার অভিমত কি? ইসমাইল বলে ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি যা দেখেছেন তাই বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তবে বাবা আমার কয়েকটি কথা। কি কথা? বলে আমার কথা হচ্ছে 80 বছরের মাথায় আল্লাহ আমাকে আপনার করে দিয়েছিলেন, আমি আপনার কলিজার টুকরা। যদি আপনি আমাকে জবাই করার সময় আমার চোখের দিকে আপনার চোখ পড়ে
বা আমার চোখ আপনার চোখের দিকে পড়ে, হয়তোবা দুইজনের মধ্যে একটু মায়া বেড়ে যাবে। সুবহানাল্লাহ, একটু মায়া বেড়ে যাবে। যদি এই মায়াটি বেড়ে যায়, হয়তোবা আপনি যে উদ্দেশ্যে কুরবানি করবেন ওই উদ্দেশ্যে আপনার কুরবানিটা সাকসেসফুল হবে না। আপনি একটু আমার চোখগুলোকে বেঁধে ফেলেন। পুত্র বাবাকে বলতেছে, আপনি আমার চোখগুলো বেঁধে ফেলেন। বাবা, আপনি একজন নবী, আপনি যখন আমাকে জবাই করবেন, হয়তোবা আমি ব্যথায় হাত পা গুলা নড়াচড়া করতে থাকবো, হয়তোবা আমার কোনো পা আপনার দেহের মধ্যে লাগতে পারে, আমার হাত আপনার শরীরে লাগতে পারে, এটা বেয়াদবি হয়ে যাবে। বাবা, আপনি আমাকে কুরবানির পূর্বে আপনি আমার হাত পা গুলা একটু বেঁধে ফেলেন। একটা আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আর বাবা, আমাকে যখন জবাই করে ফেলবেন, আমার রক্তমাখা শরীরটা আমার মাকে নিয়ে বলবেন যেন আমার মা ধৈর্য ধারণ করে। ইসমাইলের চোখগুলা বাঁধা হলো, হাত পা গুলা বাঁধা হলো। যখন ইব্রাহিম তার গলার মধ্যে চাকু চালাবে, রব্বুল আলামিন বলে, জিব্রাইল তাড়াতাড়ি জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে সরাইয়া তার জায়গার মধ্যে দুম্বাটা তুমি শোয়াইয়া দাও। আমি আল্লাহ ইব্রাহিমের মন পরীক্ষা করে ফেলছি। ইব্রাহিম উত্তীর্ণ হয়ে গেছে। এই জন্য মাঝে মাঝে রব তার রাস্তার মধ্যে খরচের মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে অন্তরের পরীক্ষা করে। কি করে? অন্তরের। এই জন্য আমরা মাঝে মাঝে দান খয়রাত করব। কি করব? আমরা কি করব? আমার নবীজি বলেন, আনফিক ইয়া ইবনা আদম আনফিক আলাইকা। আমার নবীজি বলেন, আল্লাহ বলে, আদম সন্তান তোমরা খরচ করো, আমি আল্লাহ তোমাদের জন্য খরচ করব। আমি আল্লাহ তোমাদের জন্য কি করব? খরচ করব। এই জন্য আমার ভাইয়েরা, আমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করব। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ। আমি আমার বয়ানের শেষ দিকে চলে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে সবচেয়ে বেশি খাওয়াতে পছন্দ করতেন, মেহমানদারি করতে পছন্দ করতেন। একবার উনার জামানার মধ্যে একটা মহামারী দেখা দিল, খাবারের অভাব পড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তার কয়েকটা খাদেমকে পাঠাইলেন পার্শ্ববর্তী দেশ থেকে কিছু খাদ্য তারা আনার জন্য। কি করতে? পার্শ্ববর্তী দেশে পাঠাইছে, যাও ওই এলাকার বাদশাকে দেয়া বলবা আমাকে কিছু খাদ্য দেওয়া দিতে। খাদেমরা ওই এলাকার মধ্যে গেলেন, গিয়ে দেখে ওই এলাকার মধ্যেও খাদ্য নাই। কি নাই? যখন তারা চলে আসবে, মনে মনে ভাবতেছে, যদি আমরা শূন্য হাতে বাড়িতে যাই তাহলে হয়তোবা মানুষ আমাদেরকে দেখে টিটকারি করবে, যে এত দূর গেছে কিচ্ছুই পাই না। অনেক লোক এমন আছেন আমাদের সমাজে, টিটকারি করে। তাই তারা চিন্তা ভাবনা করে প্রতিটা বস্তার মধ্যে কিছু বালু ভরে বস্তাগুলা উঠের উপরে উঠাইয়া ইব্রাহিমের বাড়ির সামনে রেখে তারা ইব্রাহিম নবীকে কিছু না বলে বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পর তারা আসলেন, এসে দেখে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম হাজার হাজার মানুষকে হালুয়া রুটি বানায়া বানায়া খাওয়াইতেছে। ওই লোকগুলো আশ্চর্য হয়ে গেলেন, এত খাদ্য ইব্রাহিম নবী কোথায় থেকে পেলেন? ওনার গুদামের মধ্যে তো কোনো খাবার নাই, ঘরে কোনো খাবার নাই, কোথায় পাইলেন? লোকেরা বলল, নবী এই খাদ্যগুলো আপনি কোথায় পাইলেন? বলে, ওই যে তোমরা না নিয়ে আসছো। সুবহানাল্লাহ বলেন। তোমরা না নিয়ে আসছো। এরা বলে, আল্লাহর কসম করে বলছে আমরা কোনো খাদ্য আনি নাই, পার্শ্ববর্তী দেশের মধ্যে মহামারী, আমরা কোনো খাদ্য পাই নাই, মানুষ আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে বিদায় আমরা বস্তার মধ্যে বালু ভরে নিয়ে আসছিলাম। ইব্রাহিম নবী বলে, তোমরা মানুষকে দেখানোর জন্য বস্তার মধ্যে বালু ভরে নিয়ে আসছো, আর আমি তো আল্লাহকে সন্তুষ্টির জন্য কাজ করছিলাম। আমি যখন আমার নিয়তটা ছিল বিশুদ্ধ, আমি যখন বিসমিল্লাহ বলে বস্তার মধ্যে হাত দিছি, আমার আল্লাহ প্রতিটা বস্তার বালুকে আঠা দিয়া পরিবর্তন করে দিছে। এই জন্য দান খয়রাত করলে আল্লাহ খুশি হয় কিনা?
দান খয়রাত করলে সম্পদের মধ্যে বরকত হয় কিনা? একের বিনিময়ে কত? জোরে বলেন একের বিনিময়ে কত? আওয়াজে বলেন একের বিনিময়ে কত? আমরা বেশি বেশি করে আমরা দান খয়রাত করতে পারবো কি পারবো না? আমার ভাইয়েরা, আল্লাহ নবী খন্দকের যুদ্ধের মধ্যে আমার নবীজি কাজ করতেছেন। এক পর্যায়ে পেটের খিদায় সাহাবীরা পেটের মধ্যে পাথর বাঁধলেন। আল্লাহ নবী দুইটা পাথর বাঁধলেন, বিশাল বড় একটা পাথর পড়ে গেল। কিছু সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশাল বিশাল বড় একটা পাথর পড়ে গেছে, ওই পাথরটা আমরা কোনোভাবেই সরাতে পারতেছি না, ভাঙতে পারতেছি না। আল্লাহ নবী বললেন কুঠারটা আমার হাতে দাও। সুবহানাল্লাহ বলেন। নবীজি কুঠারটা হাতে নিয়ে জীর্ণ শীর্ণ শরীর, পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা, নবীজি গেলেন। হাদিস শরীফের মধ্যে আসছে যে রব্বুল আলামিন প্রতিটা নবীকে জান্নাতি পুরুষের চারজন পুরুষের শক্তি দিয়েছেন। প্রতিটা নবীকে জান্নাতি একজন পুরুষ দুনিয়ার 10 জন পুরুষের সমতুল্য। ওই হিসাবে আল্লাহ প্রতিটা নবীর বাহুতে দুনিয়ার 10 জন পুরুষের শক্তি দিয়েছেন। আর আল্লাহ আমার নবীকে জান্নাতি 400 জন পুরুষের শক্তি দিয়েছেন, যা দুনিয়ার 4000 মানুষের সমতুল্য। তো আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী উঠাল নিয়ে গেছেন, হাতুড়ি নিয়ে বিশাল বড় পাথরের মধ্যে সজোরে একটা আঘাত করছেন, পাথরটা মোমের মতো গলে গেছে। সুবহানাল্লাহ বলেন। শেষ করে দিচ্ছি। পাথরটা মোমের মতো গলে গেছে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এমন অবস্থায় দেখে তার আর ভালো লাগতেছে না, দৌড় মারছে বাড়ির মধ্যে। বেবি ঘরের মধ্যে কি আছে বলে, স্বামী শুধু একটা বকরির বাচ্চা আছে আর কিছু পরিমাণে আটা আছে, বলে তাড়াতাড়ি বকরিটাকে জবাই করো, বোনা করো, আর আটা দিয়ে রুটি বানাও। আমি আল্লাহর নবীকে জোহরে আজকে আমার বাড়িতে মেহমানদারি করব। একটা আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ, আজকে জোহরে আমার বাড়িতে আপনার দাওয়াত, সাথে আপনি 2-1 জন সাহাবী নিয়ে আসছেন, আয়োজন তো অনেক কম। আয়োজন আর খন্দকের যুদ্ধ হচ্ছে 1200 জন সাহাবী। কয়জন সৈনিক? 1200 জন সৈনিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে আসছেন। জোহরের সময় দেখে আল্লাহর নবী 1200 সাহাবী নিয়ে জাবেরের বাড়ির দিকে রওনা করছে। সুবহানাল্লাহ বলেন না। আবার আপনারাই বলেন জাবেরের চোখ কি এখানে নাকি কপালে? কই? কপালে তো, কারণ আয়োজন 2 জনের আর লুকাইতেছে 1200। কত কত চোখ কি ঠিক জায়গায় থাকার কথা? আমার ভাইয়েরা, জাবের চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ নবী বলেন জাবের চিন্তা করো না, খাবারটা কোন দিকে আছে একটু আমাকে নাও, আমাকে একটু না বসাইয়া দাও। জাবের নবীজিকে পাতিলের কাছে বসাইয়া দিলেন। আল্লাহ নবী বলে জাবের তুমি একটা একটা করে রুটি দাও, আর আমি নবী গোশত বাড়তেছি। জাবের একটা একটা করে রুটি দেয়, আর আল্লাহ নবী 1 চামচ গোশত দেয় রুটিতে এভাবে মাঝখানটা ভেঙে বলে তুমি শুধু দিতে থাকো, যারা আসছে সবাইকে দাও, একটা একটা করে দাও। সুবহানাল্লাহ বলেন। জাবের বলে আল্লাহ নবী গোশত বাড়তে লাগবে না, আমি বন্টন করতে লাগলাম। করতে করতে 1200 জন সাহাবীকে খাওয়াইলাম। নবীজি বলে জাবের তোমার যত পাড়া প্রতিবেশী আছে সবাইকে দাওয়াত দাও, সবাইকে খাওয়াও। বুখারী শরীফের হাদিস। জাবের বলে আমি আমার বাড়ির পাড়া প্রতিবেশীর সবাইকে খাওয়াইলাম, সবাইকে মেহমানদারি করলাম। নবীজি বলে জাবের তুমিও খাও, তোমার ঘরের সবাই খাও, আমরাও খেলাম। এবার নবীজি বলে তুমি এবার পাতিলটা উঠাও। জাবের বলে আমি আল্লাহর কসম করে বলছি পাতিলটা উঠে দেখি যা রান্না করছিলাম তাই আছে, 1 চুল পরিমাণে কম। আবার মানুষকে খাওয়াইলে বাড়ে নাকি কমে? আমরা বেশি বেশি করে মানুষকে খাওয়ানোর চেষ্টা করব, মেহমানদারি করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।